সম্মানিত উপস্থিতি, একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় বিপদ হলো তার পাপগুলো, যেটাকে আমরা কোনো বিপদই মনে করি না। ছোট বড় যে কোনো বিপদে আমরা অনেক সময় বিচলিত হই, অথচ একজন মুসলমান, একজন ইমানদার, যিনি বিশ্বাস করেন ইয়াউমুল আখিরার প্রতি, যিনি বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি বিশ্বাস করেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, সেই ইমানদারের জীবনে কোনো একটি ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, পাপ হয়ে গেলে, আল্লাহর কোনো নাফরমানি হয়ে গেলে, এটাকে তিনি মনে করবেন তার জীবনের সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সংকট। কারণ দুনিয়াতে যত বিপদকে আমরা বিপদ মনে করি, এ সকল বিপদের উত্তরণের পথ কোনো না কোনোটি থাকে, বরং অনেক ক্ষেত্রে একাধিক বিকল্প পথ খোলা থাকে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে গেছে এবং কোনো কারণে, তার পাপাচারের কারণে আল্লাহর কাছে তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই লোকটিকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন মুখোমুখি হবে, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে আল্লাহর কাঠগড়া থেকে, আল্লাহর আদালত থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে অথবা তাকে রক্ষা করতে পারে। এজন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো তার গুনাহসমূহ, তার পাপসমূহ। দুনিয়াতে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ফাসাদ দেখতে পাও তোমরা, যত অসুবিধা দেখতে পাও তোমরা, এই সবগুলোর কারণ হলো মানুষের দুই হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে, মানুষ যখন আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে, তখনই তার জীবনে নানামুখী ফেসাদ এবং ব্যত্যয় নেমে আসে। আর এটা শুধুমাত্র দুনিয়াতে সীমিত না। আসল যে বিপদ হবে গুনাহের কারণে, সেটা হলো ইয়াউমুল আখিরা, কিয়ামতের দিন। সেদিন মানুষের পাপাচারের ছোট বড় প্রতিটি বিষয়ের বিচার করা হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যে সামান্য পরিমাণ, ক্ষুদ্র বা ছোট পরিমাণ কোনো অপরাধ করেছে, কোনো একটা পাপ করেছে, এটাকে সে কোনো পাপ মনে করে না। এরকম পাপ সে সকাল বিকাল করে। দুনিয়াতে হয়তো এটার কারণে সে কোনো প্রভাব সেভাবে দেখতে পারেনি বা আঁচ করতে পারেনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার বড় বড় অপরাধ তো বটেই, ছোট খাটো যত রকমের ভুল, বিচ্যুতি, অন্যায়, অপরাধ, পাপাচার আছে, এই সবগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। এমন একটি অপরাধও থাকবে না যেই অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে হবে না। মুহতারাম হাজরিন, এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে, সবচেয়ে বড় তার আল্লাহর কাছে চাওয়া হবে যেন তার পাপাচার সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দুনিয়া থেকে মাফ করে যেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে নেন। দুনিয়া থেকে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চেয়ে আমরা মাফ পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আখিরাতে সেই মামলার, সেই পাপের, সে অপরাধের আর কোনো বিচার হবে না। এই জন্য একজন ইমানদারের পাপাচার সমূহকে, অপরাধগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ খুলে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার ঘাটলে দেখা যায় অনেক আমল আছে, যে আমলগুলোর মাধ্যমে বান্দার পাপাচার সমূহ, অপরাধ সমূহ, নাফরমানি সমূহ, গুনাহ সমূহ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, মার্জনা করে দেন, এগুলোকে আল্লাহ ডিলিট করে দেন, মুছে দেন। আজ আমরা সেরকম 15টি আমলের কথা বলবো, যেই 15টি আমল কোরআন এবং হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এই আমলগুলোর দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপাচার সমূহকে মাফ করে দেন। এগুলো হলো বান্দার পাপের রিমুভার বলতে পারেন। যত গুনাহ আছে, যত অপরাধ আছে, এগুলো থেকে যদি মাফ পেয়ে নিজের প্রোফাইলকে ক্লিন করে, পরিচ্ছন্ন করে যদি দুনিয়া থেকে যেতে চান, তাহলে এই 15টি অথবা হাদিসে আরো, কোরআন কারীমের আয়াতে আরো বিভিন্ন রকমের আমলি কথা বলা আছে, এই সব গুনাহ রিমুভার, গুনাহ দূরকারী আমলগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে জীবদ্দশাতেই সমস্ত পাপাচার সমূহগুলোকে
আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে, ক্ষমা করিয়ে এগুলোকে আমাদের প্রোফাইল থেকে, হিসেবের খাতা থেকে, আমলনামা থেকে পরিপূর্ণরূপে মুছে পরিষ্কার করে তারপর আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন, ভিন্ন কথা, কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম নাই। যত অপরাধী হোক না কেন, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সকল নাফরমানি, প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত মামলা আমাদের নামে হয়ে আছে, আল্লাহু আকবার, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন, ছোট বড়, চোখ দিয়ে করা পাপ, মুখ দিয়ে করা পাপ, অন্তর দিয়ে করা অপরাধ, হাত দিয়ে করা গুনাহ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমলনামাতে আছে। ভাইরা আমার, কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন, অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে। কত গীবত, কত শিকায়েত, কত মানুষের পিছনে পরনিন্দা, কত মানুষকে কটু কথা, কত মানুষকে গালি দেওয়া, কত মানুষকে বাজে কথা বলা, কত মানুষকে নিয়ে বাজে চিন্তা করা, কত মানুষের অধিকার নষ্ট করা, কত নামাজ নষ্ট করা, কত নামাজের মনোযোগ নষ্ট করা, কত আল্লাহর হক নষ্ট করা, কত রমজানকে বরবাদ করা, কোরআনের কত হক নষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত অধিকার নষ্ট করা, মা বাবার সাথে কত বেয়াদবি, বড়দের সাথে কত অসম্মান, ওলামাদের প্রতি কত অবজ্ঞা, হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর। ভাইরা আমার, এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে, তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না, এই চোখে ঘুম আসতো না, পাগল পরা হয়ে যেতাম। কিন্তু আলামুল গায়েব, অদৃশ্যের জগতের ব্যাপার, দেখা যায় না, আর এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ মানুষ ধোকায় খেয়ে যাই। শয়তান আমাদেরকে এই সুযোগে তার অনুসারী করে ছাড়ে। আমাদের পাপাচারের ব্যাপারে আমাদের কোনো দুশ্চিন্তাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন, অনেক লোক পাপ করে, অপরাধ করে, এই বিষয়টি তার নাকের সামনে দিয়ে মশা যাওয়ার মতো, মাছি যাওয়ার মতো। মশা মাছি নাকের সামনে দিয়ে গেলে যেরকম সে তাড়িয়ে দেয়, এটাকে তেমন কিছু মনে করে না। অনেক বড় বড় পাপ করার পরেও, অপরাধ করার পরেও আমাদের বুকটা সেরকম কাঁপে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, আর সেটি হলো, আল্লাহ বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই? জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নাই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না।
আল্লাহর কথা, জাহান্নামের কথা, আল্লাহর পাকড়াওর কথা কোরআন হাদিস থেকে যখন বলা হয়, শুনেও না শোনার ভান। কত শত মাহফিল শুনি, কত ওয়াজ শুনি, কিন্তু কোনো পরিবর্তন নেই। যে জায়গায় ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি। চোখের সামনে কত দেখি মানুষ জীবনের সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছে অজানার উদ্দেশ্যে, চিরস্থায়ী গন্তব্যের দিকে, আখিরাতের দিকে পাড়ি জমিয়েছে, আর কখনো আসেনি, আসবেও না। দেখি কিন্তু শিক্ষা গ্রহণ করি না, কোনো হিতাহিত জ্ঞান নাই, দেখেও না দেখার মতো, শুনেও না শোনার মতো, অন্তরও কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে, দুনিয়া থেকে বেঁচে যাওয়ার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আমরা কোনো রাষ্ট্রে বসবাস করলে সে রাষ্ট্রের কোনো আইন, কোনো বিধান যদি লঙ্ঘন হয়, আমাদের টেনশনের শেষ থাকে না, আমরা ভয়ে সন্ত্রস্ত থাকি। আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন, আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে। আপনি পলায়ন করতে থাকেন, ভয়ে কাঁপতে থাকেন, আপনার ঘুম আসে না, আপনার নাওয়া খাওয়া থাকে না। অথচ আপনি আল্লাহ তাআলার নাফরমানি বহু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে, যেই কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে, কিন্তু সেই ব্যাপারে তেমন কোনো টেনশনই আপনার মাথায় নাই। এটা লক্ষণ খারাপ। এই ভয় অন্তর থেকে উঠে যাওয়া, এটা লক্ষণ খারাপ, জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। মুহতারাম হাজরিন, যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তওবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, সকল অপরাধ মাফ করবেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছেন। তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছ, জুলুম করেছ, গুনাহ করেছ, অনেক অন্যায় করেছ, শত সহস্র মামলার আসামি হয়ে আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপসমূহ, সকল অপরাধসমূহ মাফ করবেন। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, সবাই তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি ওই সত্তা যার কাছে বান্দা তওবা করে ফিরে গেলে তিনি তার তওবা কবুল করেন এবং সমস্ত পাপাচার সমূহ মাফ করেন। প্রয়োজন শুধুমাত্র আপনার আমার চেষ্টা, আমাদের পাপাচার সমূহকে মাফ করানোর জন্য। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে, এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে,
যে আমারে বান্দা সে ঈমান এনেছে, সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, তার এক মহান সত্তা পালনকর্তা আছে, এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কাদ গাফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, অপরাধ এবং পাপের কাছ থেকে মাপ পাওয়ার জন্য এটা হলো প্রধান মাধ্যম, যে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কোনো মায়ের পেচের ভাষা লাগে না ভাই, হুজুরদেরকে দিয়ে মাপ চাওয়ানো লাগে না। আপনি যেই ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধ করেছি। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয়, মওত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালনকর্তা, আমি আপনার গোলাম। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো, আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, কত নেয়ামতের মধ্যে আমি আছি। ও আবু উলাকা বিযামবি, আর আমি এই কথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না অপরাধ সমূহকে। তো এইভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। যখনই কোনো অপরাধ হয়ে যাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। অপরাধের মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, এটা হলো ক্ষমা পাওয়ার প্রধান মাধ্যম। এর পাশাপাশি তওবা, তওবাটা ইস্তিগফারের পরবর্তী স্টেপ। ইস্তিগফার হলো আল্লাহর কাছে শুধু মাপ চাওয়া, তওবাটা হলো নিজেকে ভৎসনা করে যে কেন আমি অপকর্ম করলাম, আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়ে রেখেছেন, আমি না আল্লাহর গোলাম। এরপর সেই অপরাধটা আর জীবনে কখনো করব না এই মর্মে মন থেকে সংকল্প করা, ওই অপরাধটাকে ছেড়ে আসা, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, ইস্তিগফার তো আছেই, এর পাশাপাশি আর কখনোই অপরাধ করব না এই মর্মে সংকল্প করে সঠিক পথে ফিরে আসা। তওবার মানে হলো ফিরে আসা। শয়তানের কথা মতো চলেছি, পাপের কাজ করেছি, এরপরে আমি ফিরে আসলাম আল্লাহর কাছে, এর নাম কি? তওবা। এই তওবা এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন কাদেরকে? তওবাকারীদেরকে, যারা পাপ করলে সাথে সাথে ফিরে আসে আল্লাহর রহমতের ছায়াতলে, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ইস্তিগফার কিভাবে করবেন আর তওবাই বা কিভাবে করবেন? ইস্তিগফার করার নিয়ম হলো, কোনো অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর সাথে একটু কথা বলবেন, কথা বলবেন। অজু নাই, অসুবিধা নাই, বিনা অজুতেই বলতে পারবেন। মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন, আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে, বন্ধুদের পালায় পড়ে, আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন, এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন। আল্লাহর সাথে একটু কথা বলবেন, এটাই হলো ইস্তিগফার, এটাই হলো ক্ষমা প্রার্থনা, আর কিছু না। আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বললে এটাও ইস্তিগফার হয়, ক্ষমা প্রার্থনা হয়, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে আমি মাপ চাইছি। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন, তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না, সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব, তিনি পর্যন্ত প্রতিদিন 70 বার বা তারও বেশি তওবা করতেন, ইস্তিগফার করতেন, 70 বারেরও বেশি প্রতিদিন ইস্তিগফার করতেন। ভাইরা আমার,
সাইয়্যিদুল ইস্তেগফার পড়তেন, অথচ তিনি কোনো পাপ, কোনো অপরাধ, কোনো গুনাহ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনি দেখবেন সকাল